সকাল, ঘড়িতে বাজে এখন 9:45। এই যে আমার বউ এখনো ঘুমাচ্ছে। কি গো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো। 9:45 বাজে। গুড মর্নিং। আবার ঘুমিয়ে পড়লো, কখন উঠবে জানি না। না, উঠেছে। হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন, আমি সকাল থেকে আজকের ব্লগটা চালু করছি। আজকে যেহেতু সানডে, তো আজকে সকাল থেকে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ সানডে হওয়ার কারণে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো দেরি করে ওঠার ফলে সমস্ত কাজ দেরি থেকে গেল। মানে আমাকে যে কাজগুলো করতে হবে, আমার বাড়ির কাজ যেহেতু আমাকেই সব কিছু করতে হবে, তো তাই জন্য ঘুম থেকে ওঠা মাত্রই যখনই দেখলাম ঘড়িতে 9:45 বাজে, তো তাড়াতাড়ি করে উঠে পড়ে সমস্ত বিছনাপত্র গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা টান টান করে ফোনগুলো সব চার্জে দিয়ে এমনকি ঠাকুরও প্রণাম করে আমি তবেই বাইরে বেরোই, মানে গেটের বাইরে বেরোই। তারপরে একদম মুখ হাত পা ফ্রেশ হয়ে ধুয়ে এসে প্রথমে আগে ঘর মুছে নিই, তারপরে ঘর মুছে নেওয়ার পর ব্রাশ করে নিয়ে তারপরে যাই ব্রেকফাস্ট করার জন্য। তো সেই মতোই যেমন কাজ তেমনই আমি শুরু করে দিলাম কাজগুলো করা। তো কাজগুলো করতে করতে তারই মাঝখানে একদম খালি পেটে আমার জলটা ম্যান্ডেটরি, মানে জল খেতেই হবে। ফার্স্ট 2 গ্লাস জল তো আমি প্রথমে খেয়ে তারপরে অন্য কাজে হাত দিই, তারপরে ব্রাশ করি বা ব্রাশ করার পরেও আবার জল খাই। মানে জলটা আমি রীতিমতো খাই, কারণ জল না খেলে প্রত্যেকটা মানুষেরই সমস্যা হয়, এমনকি খালি পেটে জলটা খাওয়া খুবই ভালো। তো সেই জন্যই আমি খালি পেটে জল খেয়ে নিই। তো দেখো, ব্রাশ করতে করতে একটুখানি বাইরের ওয়েদারটা দেখালাম। ওয়েদারটা দারুণ ছিল, মানে একবার করে মেঘলা হচ্ছিল, রোদ উঠছিল, খুব সুন্দর দেখতে লাগছিল বলে তোমাদেরকে দেখালাম। এতগুলো জামা কাপড় আমাকে এখন কাচতে, বরের জামা আছে, আমার জামা আছে, সব আমি এখন কাচবো। পরে ব্রেকফাস্টের জন্য আমি একটুখানি দুধ আর সুজি বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে 2-3টে কাজুও ছিল, কিশমিশ ছিল, ফেলে দিয়েছিলাম। ফেলে দিয়ে খেতে খেতে ব্রেকফাস্টে ছেড়ে নিলাম। আমি যেহেতু সকালবেলা তেলের জিনিস খুব একটা খাই না, পছন্দ করি না, তো তাই জন্য এটাই খেয়ে নিয়েছিলাম বানিয়ে। কিন্তু বরের জন্য, মানে আমার বাবাইয়ের জন্য আর তার বাবার জন্য পরোটা হচ্ছিল, পরোটা আর আলু ফুলকপির তরকারি দিয়ে ওরাও ব্রেকফাস্টটা করে নিল। তারপরে দেখো, আমার যে জামা কাপড়গুলো ছিল, অত জামা কাপড় আমি সেগুলো কাচলাম, কেচে এবার দড়িতে মেলে দিচ্ছিলাম। তো তারপরে আমি বাইরের দড়িতেও মেলে দিয়েছিলাম, কিন্তু আমি বাইরের দড়িতে যে ক্লিপগুলো লাগাই ওগুলোতে আমি হাত পাচ্ছিলাম না, তাই জন্য একটুখানি, মানে বর যেহেতু সামনে চলে এলো, বললাম একটু কাজটা করে দাও, বলতে ও ক্লিপগুলো লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখো, এই যে ঘুড়িটা, এটা হচ্ছে আমার কার্তিক ঠাকুরের, মানে আমার মা এনেছিল, তো ঘুড়িটা এতদিন পড়েছিল, আমি বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। তো ওরা একটুখানি আনন্দের সাথেই নিয়ে নিল, নিয়ে এবার ওরা ওড়াবে বলে কতগুলো বাচ্চা ছিল, কিন্তু তার মধ্যে ছিল একটা, তার মধ্যে বড় বাজার থেকে চলে এসেছে। বাজার নিয়ে কি বাজার করেছো আজকে? মাংস, মাছ, সবজি, সবকিছু। চিকেন বাজারে, এগুলো কি সিম আর হচ্ছে ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো, বেগুন, পেঁয়াজ। আর আজকে হবে এগুলো কি বলতো কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু এগুলো আমাদের এখানে কি জানো, বেশ পুঁই মিটুলি বলে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এগুলো কি মাছ কে বলো তো? আমদি মাছ। এই দেখো ছাড়াচ্ছে, আমি কিন্তু ছাড়াই না, ঠিক আছে, এটা আমার বড়ি ছাড়ায়। তো তেলাপিয়া মাছ চিকেনের স্টিউ বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো, কি মজা। টাটা। এই দেখো, এটা হচ্ছে পুঁই মিটুলি, এটা তো চচ্চড়ি হবে সিম, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। চিকেন স্টুটা বানানোর জন্য আমি ফার্স্টেই যেটাতে বানিয়েছি, মানে হচ্ছে প্রেশার কুকারে একসাথেই সব কিছু বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে। তার মধ্যে আলুগুলো হালকা ফ্রাই করে নিয়েছিলাম, তারপর সবজির মধ্যে আছে বিন, গাজর, একটুখানি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ব্যাস, আর আলু তো দিয়ে দিয়েছি। তো এই সবজিগুলো সব এই দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, 2টো কাঁচা লঙ্কা, 3টে রসুন, আর একদম অল্প করে একটুখানি আদা। তবে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে সিটিটা হবে যখন, তারপর খুলবে, একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, একটুখানি বাটার দিয়ে দেবো উপর থেকে, একদম রেডি চিকেন স্টু। হ্যালো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এবার করবো পুজো। তার আগে একটুখানি মুখটাতে কিছু মুখটা আমি খেয়ে নিই, শীতকাল তো একদম পুরোপুরি টান ধরবে স্কিনে। সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর এবার পুজো করব, যেহেতু আমার শাশুড়ি মা মানে নেই, উনি একটুখানি বেড়াতে গেছেন, তো তার জন্য পুজোর দায়িত্বটাও আমারই পড়েছে। তো পুজোগুলো সব কিছু করে নেব, করে নেওয়ার পর লাঞ্চে যাব। দেখো ভাত, স্যালাড, তারপরে ওই যে পুঁই মিটুলির তরকারি, এটা হচ্ছে চিকেনের স্টু। সানডে তো তার জন্য খেতে খেতে প্রচুরই লেট হয়ে গেছিলো। তো দেখো সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছিলাম। তো খাওয়া শেষ হয়ে যাবার পর আমরা যাব ঘুরতে। তো দেখো চাটনি করেছিলাম লাস্টে, চাটনিটা এরকম করে মানে চুমুক মেরে খেতে তো দারুণ লাগে। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব ঘুরতে। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমরা জানতে পারবে। আমরা রেডি, আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো, চলো। এটা যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি কেউ গেস করে বলতে পারবে? না, দাঁড়া আমি বলে দিচ্ছি। আমরা গেছিলাম প্রিন্সেপ ঘাটে একটুখানি আড্ডা মারতে, কিন্তু প্রিন্সেপ ঘাটে গিয়ে দেখি যা দেখো, এই হচ্ছে আমার একটা ভাই, ঠিক আছে, ওকে চা আনতে বলা হয়েছিল, ও সবার জন্য এরকম ভাবে চা নিয়ে এসেছিল সবাই মিলে। তো তারপরে চা খেয়ে একটুখানি আড্ডা মেরে তো অনেকটাই রাতের দিকে হয়ে গেছিলো। তো দেখো এখানে একটা ভাই একটা পারফরমেন্স করছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় এত যে ছোট ছোট সূক্ষ্ম ট্যালেন্ট লুকিয়ে থাকে, সেটা মানে বাইরে যতক্ষণ না সব মানুষ দেখতে পায় সেটা হয়তো প্রকাশ হয় না, কিন্তু মানুষের মধ্যে এতটাই ট্যালেন্ট থাকে সেগুলো মানে খুঁজে বার করা এত মানুষের মধ্যে হয়তো সম্ভব না, কিন্তু যাদের আছে প্রচুর ট্যালেন্ট আছে সেটা দেখলে বোঝা যায়। আগের দিন কালী পুজোর জন্য মানে আজকে হচ্ছিল বাবুঘাটে ভাসান। তো দেখো কতগুলো ভাসান হয়েছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর থেকে প্রত্যেক দিনের আমার বড় ভিডিও আসতে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।